বিরোধী দলীয় একজন বন্ধু বলেছেন তার বক্তব্যে যে ফ্যামিলি কার্ড বাদ দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় স্পিকার, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। রাষ্ট্রকে যদি শক্তিশালী করতে হয় তাহলে অবশ্যই একজন নাগরিককে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাকে শক্তিশালী হতে হবে। এবং এই কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন বা এম্পাওয়ার্ড নিশ্চিত করতে চায়। গতকাল আমাদের বিরোধী দলীয় একজন বন্ধু বলেছেন তার বক্তব্যে যে ফ্যামিলি কার্ড বাদ দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি আমার সেই বিরোধী দলীয় সহকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য দেখুন। এই ফ্যামিলি কার্ড বহু কর্মসংস্থানের তৈরি করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি এই সংসদে একদিন সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কিভাবে ফ্যামিলি কার্ড একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, কিভাবে একটি ফ্যামিলি কার্ড একটি নয়, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি ফ্যামিলি কার্ড কিভাবে দেশে কর্মসংস্থান তৈরি করবে, কোটি কোটি কিভাবে ফ্যামিলি কার্ড দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে সেটি আমি তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। 2,500 টাকা, আমরা 25,000 টাকা দিতে বলে খুব ভালো ছিল, সম্ভব হলে 2,500 টাকা আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা সেইটাই করতে পারি। সেই রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যাতে আমরা নারীদের হাতে 2,500 না 25,000, একটি শূন্য বেশি দিতে পারি।